হচ্ছে? আরে পাগলা, এটা জাতা মেশিন নয় রে, এটা ভোট ডিটেক্টর মেশিন, ভোট ডিটেক্টর। ভোট ডিটেক্টর? তাই তো কি হয় গো? এটার মাধ্যমে আত্মারা ধোয়া পড়ে। ওরে বাবা রে, দাদা বলো কি এটার মাধ্যমে আত্মা দেখা যায়? বস, শুনে ভয় লাগছে আমার। হ্যাঁ, এবার মেশিনে চেক কর, চেক কর। ওরে বাপ রে বাপ, এই মেশিনটাকে দেখে যেন গায়ে কাঁটা দিচ্ছে। দাদা এটাকে ফলো করো, আমার কাছ থেকে সরাও। গাইস, এটাকে বলা হয় ইএমএস মিটার। মানে যেমন দেখো এর মধ্যে 5টা লাইট আছে, আর যদি আমি এটাকে অন করি তাহলে এখন এটা সবুজ আছে। কিন্তু গাইস, যখনই আমাদের সামনে কোনো ভয়ঙ্কর বা নেগেটিভ এনার্জি আসবে তখনই এটা সবুজ থেকে পুরো রেড হয়ে যাবে। আরে গাইস, যদি এটা কোনো রকমের ইলেকট্রিক জিনিসপত্র ছাড়াই লাল হয়ে যায় তাহলে ভাবতে হবে ওই জায়গায় কোনো না কোনো কিছু নেগেটিভ এনার্জি আছে। চলো নিকো, এটা দিয়ে ভূত দেখবো। ওরে বাপ রে বাপ, দাদা এটা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটাকে আমার কাছ থেকে তুলে নিয়ে যাও, তুলে নিয়ে যাও। আমার ভয় লাগছে দাদা। দেখি তো নিজের কোনখানটায় ভূত আছে। আরে তোর বাবা, দাদা কেন তাকে আমার বান্ধবীর কাছে নিয়ে যাচ্ছ? এটাকে তোরা তোরা, আমার ভয় লাগছে। ব্যাস, বেরিয়ে গেল। এবারে চল ভূত খুঁজবো। দাদা আমাকে ভয় দেখে না তো, আমি বাবাকে ডেকে আনছি। ও বাবা, আই দেখো না দাদাকে আমাকে ভয় দেখাচ্ছে। ওকে তুমি বকবে চলো, বকবে চলো। এই তো দাদাকে বকো বকো। কি হলো রে? তুই তো ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, আরে আমাকে ভয় দেখাচ্ছে ওই ভূতের মেশিনটা দিয়ে। আরে বাবা, এটা হলো ইএমএস মিটার। এটার মাধ্যমে ভূত বা আত্মা দেখা যায়। এখানে কিন্তু আত্মার সাথে ছেলে খেলা ঠিক নয়। আরে বাবা, এ তুমি কেমন ছেলে জন্ম দিয়েছো? এ শালা মানুষের থেকে বেশি ভূতকে ভালোবাসে। এক কাজ করো, এর ভূতের সঙ্গে বিয়ে দিয়ে দাও। এই কি করবি? যাই করতে বলতে আমরাও জানি না যেটার মাধ্যমে কোনো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ধরা পড়ে নাকি। ভাই অনেকে দাবি করেছে যেটার মাধ্যমে কিছু না কিছু মানে ধরা পড়ে কিছু অ্যাক্টিভিটি। সেটাকে চেক করার জন্য আমরা এটার মাধ্যমে আমাদের বাড়িতে রাতে একটা সময় চারিদিকে নিয়ে ঘুরবো। আর দেখবো ভাই যেটা রেড হয় নাকি। আর যদি এবার রেড হয় তাহলে ভাবতে হবে ওইখানে কোনো না কোনো কিছু খারাপ জিনিস আছে বা ভূত থাকতে পারে বা আত্মাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে সেটাকে তাহলে আরেকটা সময় চেক করবো আমাদের বাড়ির মধ্যে পুরো অন্ধকার করে সবকিছু। আরে দাদা, এইসব মেশিন দিয়ে ভূতের খেলা করা ঠিক নয়। আমি কিন্তু এখনো বিয়ে করিনি বলে দিচ্ছি। আমার যদি কিছু হয় তাহলে তোমাকে মারবো। তাহলে গাইস, চলো তোমাদের সঙ্গে পুরো রাত একটা সময় এই মেশিনটাকে নিয়ে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি এখন রাতের প্রায় 4:30 বেজে গেছে আর আমরা আমাদের বাড়ির সমস্ত রকম লাইট বন্ধ করে দিয়েছি। তো গাইস, এইবারে আমরা ট্রাই করবো ইএমএস মিটারটা আবার আমাদের বাড়িতে। তো কি রে, তোমরা রেডি তো? রেডি ছাড়ার উপায় আছে এমন একটা জিনিস হাতে ধরেছি, তারপরে এমন সময় জোর করে পড়াচ্ছিস তুই আমাদের। আমার কিন্তু খুব ভয় লাগে, তাও চলো চলো চলো, তাড়াতাড়ি ভিতরে চলো, ভিতরে চলো। গাইস দেখো, এখানে ভাই ভিতর কে করেছে। তাই তো তাই তো তাই তো। ওরে বাপ রে বাপ, চারিদিকে পুরো অন্ধকার করে যায় যেন কাঁটা দিচ্ছে। এই দেখ নিকো, মেশিন চালু হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, দাদা এটাকে তোরাও তোরা, আমার ভয় লাগছে খুব। তো গাইস, সবথেকে প্রথমে আমরা আমাদের রেডিয়েটারটাকে নিয়ে যাবো আমাদের হল ঘরে। চল চল চল। ওরে বাপ রে বাপ, দাদা আমি যেন ওইখানটায় কাকে একটা দেখলাম। তো গাইস, সবথেকে প্রথমে আমরা যাবো হল ঘরে আমাদের ওই ইএমআইটাকে চেক করার জন্য। এখনো পর্যন্ত মিটারে কিন্তু কিছু দেখায়নি, শুধু একটা গ্রিন হয়ে আছে, তার মানে কিছু নেই। আর এই যে এখনো পর্যন্ত গ্রিন হয়ে যাওয়া দেখতে পাচ্ছ। তো চল চল চল, চারিদিকে চেক কর, চারিদিকে চেক কর। দেখে 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 যে গ্রিন একটাই সিগন্যাল হয়ে আছে। ওইখানে যাবো, ওইখানে যাবো। আরে ভূত ভূত, কি হলো? দাদা আমি সত্যি বলছি, আমি আমাদের গেটের বাইরে কাকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, যেন মনে হলো কোনো ভূতের মতো। ভাই আমার মনে হচ্ছে ভূতের কোনো কিছু পাইছে, কি করতে চলছে।